সালামু আলাইকুম। আজকে আসলে ওয়েদারটা অনেক মেঘাচ্ছন্ন। তো আজকে অফিসে আওয়ার সময় দীর্ঘ দিনের জার্নিংয়ের নতুন একটা অভিজ্ঞতা হলো। তো তখন আমি যখন অফিসে রওনা দেই বেসিক্যালি 6:30টায়। তো আজকে দেখি যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব। তো ভাবলাম যে হয়তো বৃষ্টি বৃষ্টি ভাব, আসলে দেখি কি ঝড় তুফান এবার শুরু হয় কিনা। তো মোটামুটি 6:45 বাজে, তখন আসলেও দেখি না, বৃষ্টি শুরু হয়েছে। তখন ছাতা নিয়ে বের হলাম। বের হওয়ার পরে অটোতে মেইন রোডে আসলাম। আসার পরে গাড়ির জন্য ওয়েট করতেছি। তো গাড়ি একটা আসলো, মোটামুটি গাড়িতে ফুল লোড আর কি, দাঁড়ানোর কোনো জায়গা নেই। তো ওয়েট করলাম যে দেখি আরেকটা গাড়ি আসুক। তো প্রায় 20 মিনিট দাঁড়ানো, 20 মিনিটের পরে আরেকটা গাড়ি আসলো। তো ওইটার ভিতরে উঠলাম। ওঠার পর মোটামুটি এসে সে আবদুল্লাহপুর নামলাম। এখন নামার পরে দেখি বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে। তো হাইটা রোড পাড়ি দিলাম। পাড়ি দেওয়ার পর আসা দেখি অটো আছে 15-20টা। তো আমার অফিসটা আবদুল্লাহপুর থেকে পূর্ব দিকে। 20 টাকা অটো ভাড়া, বেসিক্যালি রেগুলার 20 টাকা ভাড়া। তো এখানে অটো আছে 10-15টা অটো আছে। তো অটোটাকে জিজ্ঞেস করলাম যে ভাই যাবা, যে আমার অফিসের নাম বললাম যে অফিসে এখানে যাবা। তো অটোটা বলতেছে ভাই যেতে পারি, এখানে 50 টাকা লাগবে। তো আমি বললাম যে ভাই 50 টাকা কেন লাগবে, এখানে 20 টাকা ভাড়া, তো তুমি 50 টাকা নিবে কেন? এখন ওনাদের কথা ভাই বৃষ্টি, তো বৃষ্টির জন্য 50 টাকা লাগবে। আচ্ছা, তো বৃষ্টির জন্য কি ভাড়া বাড়ে? বৃষ্টির জন্য কি আমার এই অটোর চার্জ বেশি ক্ষয় হয়, যে আমার এখানে, বা বৃষ্টির জন্য কি রাস্তার ট্যাক্স বেশি দিতে হয়, যে আমার বৃষ্টির জন্য এখানে ভাড়া ডাবল হয়ে যাবে? তো দেখ, আমি আর অটোলার সাথে বেশি তর্ক না করে আরও প্রায় 10 মিনিট ওয়েট করলাম। দেখি যে সব অটোদের একই অবস্থা, যাবেন 20 টাকা ভাড়া 50 টাকা। তো আসলে এই আমাদের মানে বাংলাদেশ। তো আমরা একটু সুযোগ বা একটু কিছু পাইলে সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট দেখবেন না। যে রমজান মাসে, যেমন অন্যান্য কান্ট্রিতে রমজান মাসে জিনিসপত্রের দাম তারা 5% 10% ডিসকাউন্ট দিয়ে দেয়। আর আমাদের বাংলাদেশে কি হয়, যে রমজান মাস শুরু হইলেই মানুষের খাবার দাবার বেড়ে যায়, মানুষের চাহিদা বেড়ে যায়। এরা কোথা থেকে কমাবে, আর দেখা যায় 10% 20% জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তো এটা চিন্তা করলাম যে আসলে দেখা যায় বৃষ্টি বাদল হারা তো 50 টাকা, এটা বাংলাদেশ, তো আর কিছু করার নেই। তো লাস্টে আমার এই 50 টাকা দিয়ে আসতে হলো, যেখানে ভাড়া বেশি হলে আমি রেগুলারই 20 টাকাতে যাতায়াত করি। তো আসার পরে দেখলাম তো আসলেও রাস্তাঘাটে তেমন কোনো প্রবলেমও নাই, কোনো কিছু নেই। এটা অজাতা ওদের একটা সিন্ডিকেট। তো সিন্ডিকেটে আমাদের বাংলাদেশ। তো এখানে আসলেও আমাদের রেগুলার যারা আমরা জব করি, বা আমাদের এগুলি আসলেও অনেক কিছু বাইসে চলতে হয়। তো লাস্ট পর্যায়ে সিন্ডিকেটের কারণে আমরা আসলেও পাইয়া উঠতে পারি না। তো এটা আর কি করার, কিছু করার নেই। তো লাস্টে 50 টাকা দিয়ে আসতে হলো। তো এই হলো আজকের অফিসে আসার যে প্রবলেমটা ফেস করছি। তো এটা একটু শেয়ার করলাম। যে আসসালামু আলাইকুম।